আপনারা বাজার থেকে হলুদ ভেজাল কিনা খাইতেছেন, ওই ঝামেলাটা আর পোহাইতে হইব না। জামাই বাড়িতে পিঠা বানাইবেন আতপ চাউলের, আচ্ছা, পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করার জন্য মেলে যাইতে হইতেছে, তো যাওয়া লাগবে না। এটা 100% কপার মোটর হবে, 2200 ওয়াটের হবে। আচ্ছা, যা দিবেন সব ফাঁকি। তিনোটা দিয়ে জুস করতে পারবেন, তিনোটা দিয়ে শুকনা মশলা করতে পারবেন, তিনোটা দিয়ে ভিজা মশলা করতে পারবেন। ওকে, মানে এটা হচ্ছে কমার্শিয়াল, এটা সব ধরনের কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন। এটা দিয়ে কি আমি হলুদ করছি না? হ্যাঁ, হলুদ করছেন। তাহলে এটা দিয়ে কি আমার আদা রসুন করার কথা না? হ্যাঁ, আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন। এখন যদি আপনি চান যে এইটার ভিতরে আবার চাউলের গুঁড়া করবেন, আচ্ছা, এটা কিন্তু পসিবল। হ্যাঁ, এটা পসিবল, আলাদা কোনো দেখেন মানে ভাগ নেই। আমি কিন্তু প্রথমেই বলছি যে তিনটা দিয়ে একই কাজ করতে পারবেন, করা যায়। এখন একটু দেখাই আমরা, এই যে দেখেন তো ভাই, এটা সব পাউডার হয়ে গেছে, সম্পূর্ণ গুঁড়া একদম পাউডার ফিনিশিং হয়ে গেছে। এই যে এটা দিয়ে এখন মেকআপ করলেও কেউ না করবে না। ভাই কিন্তু মেকআপ করতেছে। বাংলাদেশের ভিতরে মিয়াকো কোম্পানি হচ্ছে সুনামধন্য একটা কোম্পানি। ইভেন এই যে ব্লেন্ডার আজকে আমরা আপনাদেরকে দেখাবো তিনটা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির ওয়ার্ডের ব্লেন্ডার। আচ্ছা, হাই কোয়ালিটি ওয়ার্ডের। আপনি এই যে রেড কালারের যেটা দেখতেছেন না ভাই, এটা হচ্ছে কিন্তু 2200 ওয়াট। এটা 100% কপার মোটর হবে, 2200 ওয়াটের হবে। আচ্ছা, যা দিবেন সব ফাঁকি হয়ে যাবে, গেল এটা। এরপরে আসেন, এটা হচ্ছে আপনার 2000 ওয়াট। আচ্ছা, 100% কপার মোটরের হবে, তিনটা বাটি হবে, তিনটা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আপনার এই যে এক্স প্রো, এটা হচ্ছে আপনার 1600 ওয়াট। 1600, এই যে দেখেন 1600 ওয়াটের। এই ব্লেন্ডার গুলো হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিয়ান। আচ্ছা, ঠিক আছে, ওকে। ইভেন এগুলো হচ্ছে আপনার 100% কপার মোটরের হবে। আচ্ছা, ইভেন তিনটা করে বাটি থাকবে, এক একটা বাটিতে আপনি যদি দেখেন এখানে, মানে মিয়াকো ব্লেন্ডারের ভিতরে আপনার সবচাইতে বড় ব্লেন্ডার বাটি হচ্ছে আপনার এইটা। কত বড় দেখেন, এটা বালতি। আচ্ছা, মানে যারা একটু এখন কোরবানি আসতেছে না, যারা একটু বেশি করে কিমা টিমা করতে যাচ্ছেন, বেশি করে মশলা টসলা করতে যাচ্ছেন, যারা বেশি করে জুস টুস একসাথে বানাইতে চাচ্ছেন, এই একটার ভিতরে আপনার সব করতে পারবেন। সব করা যাবে। কত বড় দেখেন, 2.5 লিটারের বাটি। আচ্ছা, 2.5 লিটার, 2.5 লিটারের বাটি, এটার ভিতরে এই কাজ করতে পারবেন। তিনটা ব্লেন্ডারের কাজ, আগের যে ব্লেন্ডার গুলো আপনারা দেখছেন যে এক একটা পার্টের জন্য এক একটা পার্ট আলাদা করা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। যেমন এটা শুকনো মশলার, এটা ভিজা মশলার, এটা মাংস কিমা আদা রসুন, তাই না? এখন যে হেভি ওয়াট, এগুলো হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য। যারা আপনি বাসায় বেশি করে মশলা টসলা করতে চান, এই তিনটার ভিতরে একই কাজই আপনি করতে পারবেন। তিনটার মধ্যে তিনটা দিয়ে জুস করতে পারবেন, তিনটা দিয়ে শুকনা মশলা করতে পারবেন, তিনটা দিয়ে ভিজা মশলা করতে পারবেন। ওকে, মানে এটা হচ্ছে কমার্শিয়াল, এটা সব ধরনের কাজ আপনি এটার ভিতরে করতে পারবেন। গেল এটা। তো আমরা কথা যদি না বাড়াইতে চাই, তাহলে আপনাদেরকে একটু চালিয়ে দেখাবেন। হ্যাঁ, আপনি আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে এখানে কিন্তু চাল আর হলুদ রাখা আছে, আমরা কিন্তু একদম ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে আজকে একটু করে দেখাবো, যাতে করে আপনাদের কনফিউজটা কিন্তু একটু দূর হয়, নাফিস ভাই, তাই না? হ্যাঁ, আমি আপনাকে দেখাই। ধরেন এখন আমি এটা লাগাই দিলাম। হ্যাঁ, লাইনে লাগানোর পরে আমি যখন এটা 1 স্পিডে দিব, এইভাবে চলবে। আচ্ছা, যখন আমি 2 স্পিডে দিব, এইভাবে চলবে। হয়ে গেছে, এখন হচ্ছে 3 স্পিড। একদম দেখছেন অবস্থা? হ্যাঁ, খালি চললে তো আর লাভ নেই ভাই, খালি চললে কি লাভ আছে? আপনি যখন ধরেন এই বাটিটাই নিলাম সাধারণত ভাবে, ছোটটা, হ্যাঁ, এটাতে কিন্তু আপনি চাইলে আধা কেজি একসাথে হলুদ করতে পারবেন এইটুকের মধ্যে, এইটুকের ভিতরে। আমি আপনাকে একটু করে দেখাই না হয়, এটা লক করে দিলেন, এটা বসায় দিলেন। ওকে, এই যে হলুদটা আমি এখানে দিচ্ছি, আপনি একটু দেখেন, এই যে দিতেছি। হ্যাঁ, এই যে দেখেন সবগুলো, আমি কিন্তু এই হলুদগুলো কিন্তু ইটার মতোই শক্ত হয়। হ্যাঁ, আমি কিন্তু আপনার ইটা তো ভাই খাওয়ার জিনিস না, করে কেউ দেখায় না, জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে আমরা দেখাই। আচ্ছা, যে এটা এতটুকু পাওয়ারফুল। তো আপনি যখন এই যে এটা বসায় দিলেন, দেখছেন? হ্যাঁ, এখন আপনি কি করবেন, এটাকে লাগাই দিবেন এইভাবে, এই লাগাই দিলেন। এই যে আমি এটা লাগাই দিলাম, ভিতরে কিন্তু আপনার হলুদ রাখছে, দেখছেন? এখন আমি এটা দিয়ে দিলাম, আপনি জাস্ট এভাবে চালু করে দিবেন। চালু করে দিলেই কিন্তু আপনার এই জিনিসটা কাজ করবে। তো আপনি যখন চালু করবেন, মেশিনটা অন করে দিলাম, এখন আপনি দেখেন, চালু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। মোটা হলুদ কিন্তু এখানে দিচ্ছি না, আপনি দেখেন কিভাবে কাজ করতেছে। এই যে দেখেন সবগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। ধরেন এটা আমি চালাইছি তো, ধরেন আমি 30 সেকেন্ড চালাইছি, 30 সেকেন্ড। হ্যাঁ, আপনার গোটা হলুদ কিন্তু আমি এখানে দিছি, সবগুলোই দিয়ে দিছি নাকি মিথ্যা বলছি? না, সবগুলো ভেঙে দিছি। না, আপনি যদি এখানে একটু দেখেন, আমি তো 30 সেকেন্ড চালাইছি, তাহলে আপনার পাউডারটা হয়েছে দেখেন কিরকম। আপনি যদি চান
30 সেকেন্ডে তো একদম পাউডার হয়ে গেছে। পাউডার হইছে না? এখন আপনি যদি চান যে না আমার আরেকটু ফিনিশিং দরকার আছে, আচ্ছা, তা আপনি একটু বেশি করে চালান, 1 মিনিট বা 1.5 মিনিট চালাবেন। এখানে আপনাদের কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। ধরেন আমি প্রথমে বলছিলাম যে একটা দিয়েই মানে তিনটার কাজ কিন্তু করা যাবে, বলছিলাম না? বলছিলেন। একটু খেয়াল করেন। হ্যাঁ, ধরেন এখন আমি এটা এখান থেকে খুলে ফেলছি। আচ্ছা, এটা দিয়ে কি আমি হলুদ করছি না? হ্যাঁ, হলুদ করছেন। তাহলে এটা দিয়ে কি আমার আদা রসুন করার কথা না? হ্যাঁ, আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন। হলুদগুলো এটার মধ্যেও করা যাবে। আমি প্র্যাকটিক্যাল করে দেখাই। আচ্ছা, ধরেন এটা দিয়ে দিলেন এইভাবে। হ্যাঁ, ওকে, দিয়ে দিছি না? হ্যাঁ, কোনো ঝামেলা তো নাই। কোনো ঝামেলা নেই। আমি এটাতে আবার আপনার ভিডিও কিন্তু সম্পূর্ণ আনকাট ভাবে চলছে। বসায় দিলাম, বসায় দিয়ে এই ঢাকনাটা আমি আবার লাগাই দিলাম। ওকে, লাগছে কিনা বলেন? লেগে গেছে, দেখেন। এখন চালান। আমি ছেড়ে দিছি, চালান। ওকে, এই যে দেখেন ভিতরে কিন্তু হলুদগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর যখন একটু ফিনিশিং করার দরকার হবে, তখন অবশ্যই আপনারা পাল সিস্টেম দিয়ে করবেন। আচ্ছা, করবেন, ছাড়বেন। এইভাবে যদি আপনি এই জিনিসগুলো ব্যবহার করেন, তাইলে কিন্তু আপনার কখনো বাজারের থেকে আপনার ভেজাল হলুদটা কিন্তু আর কিনে খাওয়া লাগতেছে না। দেখেন একদম সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে। এই শক্ত শক্ত হলুদ চাইলে এখান থেকে একটু কষ্ট করে আপনার মতো করে আপনি করে নিতে পারেন। দেখেন এইখানে কিন্তু আমরা ভিডিওর জন্য 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত চালিয়েছি। তো বাসায় যদি আপনাদের আরো ফিনিশিং প্রয়োজন হয় অবশ্যই 2 থেকে 3 মিনিট কিন্তু রাখবেন না ভাই, এটার কথা বাদ দেন। আপনি এখানে একটু দেখেন একদম পাউডার হয়ে গেছে। ক্যালকম পাউডার এখানে হইছে কিনা আমাদের বলেন। একদম পাউডার হয়ে গেছে। হইছে অবশ্যই। তো এই জিনিসগুলো হচ্ছে কি জানেন, মানে হেভি কোয়ালিটির যে বিষয়টা থাকে। এখন 2200 ওয়াট দিয়ে আপনাকে দেখাইছি, 1600 ওয়াটও আপনি এই কাজ করতে পারবেন। 1600 ওয়াটেও 2000 ওয়াটও কিন্তু আপনি একই কাজটাই করতে পারবেন। আচ্ছা, তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা একটা ভালো ব্লেন্ডার চাচ্ছেন, যে আমি 2-4-20 বছরের জন্য একটা ব্লেন্ডার চাই, একটা ভালো কোম্পানির ব্লেন্ডার আমার দরকার, তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনি ব্যবহার করবেন। আমি আশাবাদী যে আপনার এই ব্লেন্ডারটা বাসায় থাকলে আপনার ব্লেন্ডার লাগার কথা না, লাগবেও না। আচ্ছা, এবার ধরেন এটা গেল হলুদের বিষয়টা গেল এখানে, হলুদ ক্লিয়ার। এখন যদি আপনি চান যে এইটার ভিতরে আবার চাউলের গুঁড়া করবেন, আচ্ছা, এটা কিন্তু পসিবল। হ্যাঁ, এটা পসিবল। আলাদা কোনো দেখেন মানে ভাগ নেই। আমি কিন্তু প্রথমেই বলছি যে তিনটা দিয়ে একই কাজ করতে পারবেন, করা যাবে। বেশি হলে ওটাতে করবেন, কম হলে এটাতে করবেন। আচ্ছা, মশলা, জুস, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, মাংসের কিমা, এভরিথিং যা দরকার যেটার মধ্যে ইচ্ছা সেটার মধ্যে করা যাবে, এর ভিতরে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আমার ধরেন চালের গুঁড়াটা করা উচিত। এই যে চালের গুঁড়াটা আমি কি চাল ভেঙে দিছি ভাই? না, একদম কিন্তু আস্তে আস্তে চালগুলো কিন্তু আছে। এই চালটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। এই যে দেখেন ঢেলে দেওয়া হচ্ছে। এই যে আমি এখানে দিয়ে দিলাম। চাল যদি একটু নিচে পড়ছে, আল্লাহ মাফ করে দিও। এই যে এখানে আমি চালটা দিলাম। আর এখানে দেখেন চালগুলো কিন্তু একদম শুকনো। হ্যাঁ, চালটা শুকনো। যারা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা মনে করেন যে প্লাস্টিকের এই ভুসগুলো ভেঙে যায়, ক্ষয় হয়ে যায়, এটা আমার দোষে হোক আপনার দোষে হোক, আপনার ভুলের কারণে হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, এগুলো ভাঙবেন, এটা মিয়াকো কোম্পানি। তবে আপনি যদি একটু কষ্ট করে লক করে নেন, আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা, একটু দেখেন, ধরেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, লক সিস্টেম। জাস্ট একটু কষ্ট করে একটু বসায় দিবেন, লক হয়ে গেছে। লক হয়ে গেছে, নড়াচড়া করবেন। নড়াচড়া করার মতো কোনো অপশন এখানে নাই, কিন্তু আছে কি না, পুরো ব্লেন্ডারের সহ উঠে গেছে। ওকে, হ্যাঁ। এখন আপনি চালের গুঁড়া করেন। চালের গুঁড়া করতে একটা ক্যালকম মেশিনে, একটা মেইলে আপনি যেরকম ভাঙেন, সেম এটার ভিতরে ওই পাউডারটাই হবে। এই যে দেখেন, যদি পাউডার না হয় আপনি আমার কাছে ব্লেন্ডার নিয়ে আসবেন, আমি আপনার টাকা দিয়ে দেব। টাকা দিয়ে দিবেন? আচ্ছা, এখন কিন্তু একদম ভিডিওতেই প্রমাণ হয়ে যাবে। ভিডিওতে তো প্রমাণ হইবে, আপনি দেখেন না। এই যে দেখেন ভিতরে পুরো কিন্তু পাউডার হয়ে যাচ্ছে। এই অলরেডি কিন্তু পাউডার হয়েও গেছে। আপনি দেখেন, আপনি ন্যাচারাল ভাবে আপনি দেখেন না, তাইলে তো হয়। এই যে দেখেন ভিতরে, এই যে দেখেন। আচ্ছা, আমি খুইলা দিই তো, দেখেন। ঠিক আছে, এখন এটা অফ করে দিলাম। এই যে এখন একটু দেখাই আমরা। এই যে দেখেন তো ভাই, এটা সব পাউডার হয়ে গেছে। পাউডার হইছে নি? সব পাউডার। এখানে দেখলে মানে বোঝাই যাবে না যে এটা চাল ছিল। আমি আপনাদের একটু নামায়া দেখাইতেছি। দাঁড়ান, এই যে দেখেন, আমরা প্লেটে ঢেলে দেখাচ্ছি। এটা খুললাম, এখানে দিলাম, এই যে আপনার চাল। এই যে দেখেন সম্পূর্ণ গুঁড়ো, একদম পাউডার ফিনিশিং হয়ে গেছে। এই যে এটা দিয়ে এখন মেকআপ করলেও কেউ না করবে না। ভাই কিন্তু মেকআপ করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যারা মনে করেন বিশ্বাস করতে চান না যেটা দিয়ে গুঁড়া হইছে, একদম পারফেক্ট যে গুঁড়াটা আপনার দরকার, ধরেন আমি তো 30 সেকেন্ড চালাইছি ভাই,
যার পারফেক্টলি দরকার সে 1 থেকে 2 মিনিট বেশি দরকার, আপনার একটু বেশি গুঁড়া দরকার, আপনি দয়া করে একটু 1 মিনিট চালাবেন। হ্যাঁ, আপনি ভিডিও স্টার্টের থেকে নিয়ে অবশ্যই যদি ভিডিওটা টান দেন, আপনি দেখবেন যে আমি 30 সেকেন্ডের বেশি চালাইনি। তো 30 সেকেন্ডে যদি এটা হয়, তাহলে 1 মিনিটে তো অবশ্যই আপনার প্রোডাক্টটা আরো ভালো কাজ করবে, তাই না? হ্যাঁ। ইভেন এই মোটরটা হচ্ছে আপনার এক গোড়া মোটর, 100% কপার মোটর। ওকে। যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটার ভিতরে কপার মোটর করা নাই, আমি 1 লাখ টাকা জরিমানা দিব ভাই। ওকে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া থাকবে। একটা বাসায় এই ব্লেন্ডার, আপনার এই 1600 ওয়াটের ব্লেন্ডার, এরপরে হচ্ছে আপনার এই 2200 ওয়াটের ব্লেন্ডার, এরপরে হচ্ছে আপনার এই 2000 ওয়াটের ব্লেন্ডার, যদি আপনার বাসায় থাকে 20 বছরে আপনার এই ব্লেন্ডার কেনা লাগবে না, আর কেনাই লাগবে না, আর কেনা লাগবে না। একটাতেই আল্লাহর রহমতে যুগ পার হয়ে যায়। এবার আসেন বাটির কথায়। এগুলো পিওর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা। ওকে। কোম্পানি থেকে 50 বছরের গ্যারান্টি আছে। 50 বছর। যদি কখনো জন্মরিচা পরে নিয়ে আসবেন আমার কাছে, আমি টাকা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, একদম কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি। মোটরের যে বিষয়টা থাকে যে ভাই আমার তো বাটি নষ্ট হবে না, আপনি আমাকে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা একটু বলে দেন। এই 2200 ওয়াটের 2 বছরের কোম্পানির গ্যারান্টি আছে মোটরের। ওকে। 2 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে মোটর চেঞ্জ পাবেন। এই 2000 ওয়াট 3 বাটির 2 লিটারের জগ, 2.5 লিটারের জগ, আর হচ্ছে আপনার 2 লিটারের জগ। এটার 1600 ওয়াট, এটা জগটা হচ্ছে আপনার 2 লিটার, বড় জগটা। তারপর হচ্ছে আপনার 1.8 লিটার, তারপর হচ্ছে আপনার 1.5 লিটার। এইটা হচ্ছে আপনার 2 লিটারের জগ। এই জগটা, এই যে জগটা, এটা হচ্ছে 1.8 লিটার, এটাও হচ্ছে 1.8 লিটার। এটা সমান। এরপরে আসেন 2200 ওয়াটে। 2200 ওয়াট হচ্ছে আপনার 2.5 লিটারের জগ। ওকে। 2 লিটারের জগ, 1.5 লিটারের জগ। মানে সবগুলো একটু বড় বড়। এটা সবগুলো একটু বড় বড়, দেখেন তো সবগুলো বড় বড় নাকি? হ্যাঁ, সবগুলাই দেখেন, প্রত্যেকটা চাইতে কিন্তু একটু বড় বড়। প্রত্যেকটার সাথে হচ্ছে ঢাকনা এরকমের ক্লিপ থাকবে, কারণ এগুলো তো কমার্শিয়াল ইউজের ভাই। প্রত্যেকটার সাথে আপনার এরকম ঢাকনার সাথে ক্লিপ থাকবে। এই যে একটা ব্লেন্ডার হচ্ছে আপনার 2200 ওয়াট, যেটা দিয়ে আমি হলুদ চালের গুঁড়া করলাম, আর এই যে দেখেন এটা দিয়ে আমি হলুদ করলাম, মানে সবই করা যাচ্ছে। একটা ব্লেন্ডার আপনার বাসায় থাকলে আপনি পারফেক্টলি 20 বছর ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। একটা ব্লেন্ডার কিনলে কিন্তু মানে যুগ পার হয়ে যাচ্ছে, যুগ পার হয়ে গেছে। 2 বছরের মোটরের গ্যারান্টি পাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা। আর এগুলার একটু প্রাইস, ধামাকা প্রাইস আপনাদেরকে আজকে আমি ধামাকা প্রাইসও থাকবে, ধামাকা প্রাইস থাকবে। যেমন আমাদের এই যে 2200 ওয়াট যেটা দেখতেছেন ভাই, এটার কোম্পানির রেট হচ্ছে আপনার 8800। ওকে। এটা ডিসকাউন্ট বাদ দিয়ে 1 মাসের জন্য প্রাইস রাখবো হচ্ছে আপনার 7800। 7800। আচ্ছা, 2200 ওয়াট 7800। এরপরে আসেন হচ্ছে আপনার 2000 ওয়াট। 2000 ওয়াটের প্রাইস ছিল হচ্ছে আপনার 8500 টাকা। ওকে। এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার জন্য প্রাইস রাখবো মাত্র 7500। মাত্র 7500। 2000 ওয়াট। আচ্ছা, 7500। এত হেভি ব্লেন্ডার প্রাইস এত কম? এটা হলো একটা প্যাকেজ চলতেছে, ক্যাম্পিং অফার মিয়াকো কোম্পানি থেকে 1 মাসের জন্য একটা ডিসকাউন্ট দিতেইছে। আচ্ছা, এলে আপনাদের কোম্পানির একটু কমায় দিলাম, ধামাকা অফার। আর যেহেতু সামনে কোরবানি ঈদ আইতাছে না, সবার একটু ভালো জিনিস দরকার, এই অফার মিস করলে কিন্তু লস। হ্যাঁ। এরপর আসেন হচ্ছে আপনার 1600 ওয়াট। ওকে। এটার কোম্পানির রেট হচ্ছে আপনার 8000 টাকা। এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখবো হচ্ছে মাত্র 7200। 7200। প্রত্যেকটা প্রাইসে কিন্তু রিজনেবল থাকে। তাহলে আপনাকে আবার বলি, 1600 ওয়াট 7200। ওকে। 2000 ওয়াট 7500। আচ্ছা, এটা রাখবো আপনার জন্য মাত্র 7800। সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ডেলিভারি করবেন। স্টক সীমিত আছে, অবশ্যই দ্রুত অর্ডার করে আপনার প্রোডাক্ট আপনি ঘরে বসে যাতে নিতে পারেন, ওই সিস্টেমটা আমাদের এখানে আছে। দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে নেবেন, প্রবাসী ভাই যারা আছে, এরা যদি কারো দরকার হয়, কারো যদি নেবেন, অবশ্যই আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন। আর নাইলে আপনি যারা বিদেশে যারা আছেন, তারা আমাদের ঠিকানা অনুযায়ী কল দিবেন, ওই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে ইয়াদ এন্টারপ্রাইজ, আমাদের হোলসেল প্রাইস, মিয়াকোর ডিলারশিপ আমরা। আপনার এটা ইয়াদ এন্টারপ্রাইজ 95-92 নাম্বার দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। আচ্ছা, ওকে ভাই। ওকে। এই ঠিকানায় যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।